ধনের অহংকার। যদি ধন থাকে না তাহলে এইরকম কথা বলে ওঠে। কি বলছে? বলে, আরে মহারাজ, আপনি যে টাকার কথা বলছেন, আপনি কি জানেন এই টাকা ছাড়া ভগবানকে কিনতেও পাওয়া যায় না? বলে, সত্যিই তো। আপনি বিগ্রহ প্রতিষ্ঠা করবেন, একটু ভালো করে শুনুন। আপনি বৃন্দাবন থেকে বিগ্রহ আপনাকে ক্রয় করে নিয়ে আসতে হয় পয়সা দিয়ে, ভিক্ষা করে 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 সেই টাকা দিয়ে বিগ্রহকে কিনে আনতে হচ্ছে, অর্থাৎ ভগবানকে কিনে আনতে হচ্ছে আপনাকে। তা কথা তো ঠিকই বলেছে, বিগ্রহকে কিনে এনে প্রতিষ্ঠা করতে হচ্ছে। শুধু তাই নয়, ভগবানকে একটা পোশাক পরাবেন, সেটা কিনতে হচ্ছে। একটা ভগবানকে প্রসাদ দিবেন, সেটা কিনতে হচ্ছে। তাহলে তো ভগবান টাকার কাছে বিক্রি হয়ে গেছে। মানি অফ দ্য নট সেকেন্ড গড, মানি অফ দ্য অনলি ওয়ান গড। মানি ইজ মেইন গড। টাকাই হলো প্রথম ভগবান। যে প্রথম ভগবান হলে দ্বিতীয় ভগবানকে কিনতে পাওয়া যায়। এরকম হাজার যুক্তি আছে, আছে কিনা? কি উত্তর দেবে? বলে, আমি তখন তাকে প্রশ্ন করলাম, মহারাজ, আপনি তো কথাটা যথার্থই বলেছেন। আপনার বিশ্বাস আছে যে টাকার কাছে ভগবান বিক্রি হয়ে যায়। তাহলে আপনি আজ আমাকে প্রতিজ্ঞা করুন, আপনার যত অর্থ আছে, ব্যাংক ব্যালেন্স, সমস্ত কিছু ভগবানের নামে উইল করে দিতে হবে। পারবেন তো? তখন আর কথা বলেন না। যদি আপনার বিশ্বাসই থাকে ভগবান টাকার কাছে বিক্রি হয়ে যায়, তাহলে টাকা সব ভগবানকে দিয়ে দিন। কেন দেন না? কেন ভগবানকে প্রণামী দিতে গেলে ওই সময় 1 টাকা 2 টাকা ছেঁড়া টাকা খোঁজেন? এই জন্য বলছে মহারাজ, এই সংসারে আরেকটি অহংকারের নাম হলো ধনের অহংকার। রূপের অহংকার, কুলের অহংকার, ধনের অহংকার ও জ্ঞানের অহংকার। এই 4 প্রকার অহংকার আমাদের ভক্তিপথে বাধা। তাই এই গজরাজের বিরাট অহংকার ছিল কিসের? শক্তির অহংকার ছিল। আরে আমার বিরাট পরিবার আছে। এই গজরাজের 1000-এর ওপরে স্ত্রী ছিল। যার 1000 স্ত্রী থাকে তাহলে সন্তান কতগুলো? 10,000। 10,000 সন্তান রয়েছে। হ্যাঁ, এইরকম ভোগী তাহলে জগতে এত বিরাট পরিবার। এই গজরাজ মনের মধ্যে সবসময় একটা জেদ নিয়ে চলতেন যে আমি কখনো বিপদে যদিও পড়ে যায়, তাহলে আমার পুত্ররা, আমার স্ত্রীরা আমাকে রক্ষা করবে। দেখতে দেখতে বহু বছর পেরিয়ে গেলেন। একদিন স্নান করতে গেলেন। একদিন স্নান করতে গেলেন। স্নান করতে গিয়ে হঠাৎ একটা কুমির যেন পাটা কামড়ে ধরলেন। ছাড় ছাড় বলে চিৎকার করছে, কিন্তু কিছুতেই ছাড়ছে না। গজরাজ বহু চেষ্টা করেও পারেনি। কেন? বলে, এত শক্তি যার, সে সামান্য একটা কুমিরের সাথে পারল না। বলে, মহারাজ, শক্তি আপনার ডাঙায় থাকতে পারে, জলের মধ্যে হাতে কি শক্তিশালী হয়? শক্তি কতক্ষণ? যতক্ষণ সে ডাঙায় রয়েছে। জলের মধ্যে দেখবে তোমার শক্তি কাজ করবে না। এত চেষ্টা করেও পারল না। অনেক দিন এইভাবে হাতি এবং কুমিরের সাথে লড়াই চলতে লাগলো। সে এখনো পর্যন্ত নিজের শক্তির প্রতি অহংকার রয়েছে যে আমি অবশ্যই এখান থেকে বের হয়ে যেতে পারবো, কিন্তু বছর কেটে গেল, লড়াই করতে করতে পারল না। এরপর চিন্তা করলেন যে আমি না হলেও আমাকে রক্ষা করার জন্য আমার পরিবার রয়েছে, নিশ্চয়ই আমার স্ত্রীরা আমাকে রক্ষা করবেন। স্ত্রীরা খবর পেয়ে কুলে এসে দেখলো, আরে স্বামী তো প্রায় অর্ধমৃত হয়ে গেছে, এ তো 2 দিন পর এমনিই মরে যাবে, বুড়ো হয়ে গেছে, তো এর জন্য আমরা কেন বিপদে পড়বো? বেটা তো এমনিই মরে যাবে। ঠিক আছে, তোমাকে আমরা রক্ষা করব, আশ্বাস দিয়ে পালিয়ে গেলেন, আর ফিরে আসলেন না। এরপর চিন্তা করলেন স্ত্রীরা আসবে তো, পথের দিকে তাকিয়ে আছেন। পুত্ররা খবর পেয়ে আসলেন, এসে দেখলেন বাবা তো প্রায় মৃত, এ তো আর 2 দিনের মধ্যে মরে যাবে, বুড়োকে কেন বাঁচাতে যাব, গিয়ে আমরা কেন বিপদে পড়ব? আরে আমাদের এখন সুন্দর জীবন পড়ে রয়েছে, সংসার করব, বিষয় ভোগ করব, কত আনন্দ করব, কত আশা আকাঙ্ক্ষা। কেউ বাঁচাতে আসলেন না। তারাও বাবাকে কথা দিয়ে চলে গেলেন।
আসলেন না। বৃদ্ধ এখনো পর্যন্ত পথ চেয়ে আছে যে অবশ্যই আমাকে রক্ষা করবে, কিন্তু হায় নিয়তির কি পরিহাস। এটাই সংসারের বাস্তব চিত্র। সারাটা জীবনে যে পরিবারের জন্য আমরা পরিশ্রম করেছি, সারাটা জীবন যে পরিবারের মুখে অন্ন তুলে দেবার জন্য নিজের সময়কে তুচ্ছ করে ভগবত ভজন না করে এই জীবনটাকে শুধু পরিবারের জন্য ব্যয় করলাম, কিন্তু অন্তিম সময়ে আজ আমাকে একটাবার খবর নেওয়ারও কেউ নাই। এর থেকে বাস্তব চিত্র আর কি হতে পারে বলো তো? হসপিটালে পিতামাতা যন্ত্রণায় ছটফট করছে, খরচের ভয়তে ছেলেটা দেখতেও যায় না। একটা বাস্তব কথা, রেল লাইনের ধারে এক বুড়িমা কাঁদছেন। বুড়িমা যখন কাঁদছেন, কিছু লোক কাছে এগিয়ে গেছেন, গিয়ে দেখেন বুড়িমার কোলের মধ্যে একটা টোপলা, তার মধ্যে কিছু কাপড় চোপড়, ছেঁড়া কাঁথা, চোখের মধ্যে জল ভাঙা একটা চশমা। দুদিন না খেয়ে ওই রেল লাইনের ধারের মধ্যে পড়ে রয়েছেন। লোকজন এসে জিজ্ঞেস করছে, বুড়িমা তোমার বাড়ি কোথায়, তোমাকে কেন এখানে কে ফেলে রেখেছে? আশেপাশের লোক বলছে ওর ছেলেরাই ফেলে রেখে গেছে। এত বড় স্পর্ধা! ঠিক আছে, নাম বলো দেখি তোমার ছেলের, আমরা ওকে দণ্ড দেব। এতবার জিজ্ঞেস করলেন বুড়িমাকে, কিন্তু ছেলেটার নাম বললেন না। কেন? বলে মা তো, যদি ছেলেটার ক্ষতি হয়। আরে আমি তো দুদিন পর মরে যাব, কিন্তু আমার ছেলেটা ভালো থাক, ছেলেটা বেঁচে থাক। বলে এই সংসারে পিতা মাতার মতো একমাত্র হিতকাঙ্ক্ষী জগতে দ্বিতীয় কেউ হতে পারে না, অসম্ভব। কিন্তু হাই কি পরিহাস আমাদের এই সনাতন ধর্মের! সেই পিতামাতার শেষ আশ্রয় আজ এই ভয়ানক কলিকালে বৃদ্ধাশ্রম, কলঙ্কিত স্থান। তাই বৃদ্ধাশ্রমে পিতামাতাকে যারা পাঠাবে, তাহলে জেনে নাও তোমারও আগামী দিনের জন্য সেই ঘরটি তোমার জন্য অপেক্ষা করছে। গজরাজ অপেক্ষা করতে করতে না পুত্ররা আসলো, না স্ত্রী, কেউ রক্ষা করতে আসেন। কাঁদতে লাগলেন, হে প্রভু, সারাটা জীবন আমার কত অহংকার ছিল, আমার কত দম্ভ ছিল যে এই পরিবার আমার পাশে থাকবে, কিন্তু হায় আজ শেষের দিনে আমি কাউকে পাশে পেলাম না। নিজের প্রতি বিশ্বাস হারিয়েছে, পরিবারের প্রতি বিশ্বাস হারিয়েছে, শরীরের প্রতি শক্তি হারিয়েছে। সমস্ত কিছু যখন জীব হারিয়ে ফেলে, তখনই একমাত্র শ্রী গোবিন্দের চরণে আত্মসমর্পণ করে। বলো নিতাই গৌরে প্রেমানন্দে। গজরাজও তাই করলেন। আমার তো আর কোনো উপায় নাই। দেখলেন পাশে একটা পদ্ম ফুটে রয়েছে। শুনেছি যদি এই সংসারে কেউ সমস্ত কুল হারা হয়ে যায়, একমাত্র গোবিন্দই সার। যদি কেউ হৃদয়ের ঐকান্তিক ভক্তি নিয়ে গোবিন্দকে ডাকতে পারে, গোবিন্দ নাকি তাকে রক্ষা করে। পদ্ম ফুলটার সুরের মধ্যে জড়িয়ে নিয়ে ওং গোবিন্দায় নমঃ বলে চালিয়ে দিলেন। যখনই ছুড়ে দিলেন, শ্রী গোবিন্দনাথের বৈকুণ্ঠ কেঁপে উঠলেন। আরে আরে, কে গোবিন্দায় নমঃ বলে পদ্ম ছুড়ে দিল? তাকিয়ে দেখেন গজরাজ বিপদে পড়েছেন তার ভক্ত। সারাটা জীবন ভগবানকে ডাকেনি, কিন্তু শেষ সময় শুধুমাত্র গোবিন্দায় নমঃ বলে ছুড়ে দিলেন। তাহলে একবার চিন্তা করুন, ভগবান কত বড় কৃতজ্ঞ, ভগবান কত বড় দয়ালু। এই পরিবারের সারা জীবন ভালোবেসেও সামান্য যদি একটু স্বার্থে ব্যাঘাত ঘটে যায়, আপনার বিপদে কখনো ফিরে তাকায় না। কিন্তু যে ভগবানকে তুমি কোনোদিন ডাকনি, সেই ভগবানকে যদি মৃত্যু সময় একবার মন থেকে ডাকা হয়, সেই ভগবান সবকিছু ভুলে তোমার কাছে রক্ষা করতে চলে আসে। তথাপিও আমরা সেই ভগবানকে ভজন করতে চাই না। আমাদের মতো অকৃতজ্ঞ জাতি সংসারে দ্বিতীয় আর নাই। আমাদের বিশ্বাস সংসারের প্রতি, বিশ্বাস শক্তির প্রতি, বিশ্বাস রাজনীতির প্রতি, বিশ্বাস শরীরের প্রতি। আরে মহারাজ, যে নিঃশ্বাস প্রাণবায়ু নাক থেকে বের হলে ভেতরে ঢুকবে কিনা তার বিশ্বাস নাই, অথচ তুমি বিরাট সংসার গড়ে তুলেছ এই বিশ্বাসের ওপর। নমো নমস্তে খিলা করুণয়া নিষ্করানয়া অদ্ভুত তরুণয়
সাধ্য গমন মহারণায় নমো প্রভাদয় পরায়। খুব সুন্দর করে বললেন। এই গজেন্দ্র মোক্ষণের যে স্তবে ভগবান সন্তুষ্ট হয়ে বৈকুণ্ঠনাথ ছুটে এসেছেন। প্রথমে গরুরকে বললেন, গরুর তুমি এক্ষুনি চলো, আমার ভক্ত বিপদে পড়েছে। গরুর আসতে লেট হচ্ছে দেখে ভগবান চিন্তা করলেন, যদি আমার যেতে লেট হয়ে যায় তাহলে তো আমার ভক্তের উদ্ধার হবে না। এই সংসারে দেখুন, পিতামাতার আসতে দেরি হয় কিন্তু ভগবানের আসতে দেরি হয় না। তুমি মন থেকে একবার ভগবানকে ডাকো, এই সংসারের লোক তোমার কাছে আসার আগে ভগবান চলে আসবে। প্রমাণকে দ্রৌপদী, যার পঞ্চস্বামী বিরাট এক একজন বীর, শুধু তাই নয়, এই যে ভীষ্মদেব, যে কিনা ধর্মের একমাত্র রক্ষক ছিল, যার কথার উপর আজ পর্যন্ত কেউ একটা কলম চালাতে পারেনি, এত ভরা রাজসভার মধ্যে কেউ তাকে রক্ষা করতে আসলেন না। ভগবানও আসেনি। কেন আসেনি? বলে যতক্ষণ না ভগবানকে ডেকেছেন। ভগবানেরও অভিমান আছে, এটা মানতে হবে। তুমি বিপদে পড়েছো, তুমি চিন্তা করছো আমি দেখি, ভগবান তো জানেই আমি বিপদে পড়েছি, তাহলে তো ওনার আসার কথা। তুমি অপেক্ষা করো, ততক্ষণ দেখবে আগুন জ্বলে তোমার ঘর বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু এখনো ভগবান আসেনি। কেন? কারণ তুমি এখনো আত্মীয় স্বজন পরিজন আপনজনের উপর নির্ভর করে আছো। এখনো তোমার মনটা এই সংসারে কারোর ওপর নির্ভর করেছে, তারা আমায় রক্ষা করবে রক্ষা করবে রক্ষা করবে বলতে বলতে অন্তিম কাল এসে গেছে। হায়! কিন্তু এর নাম হলো ভগবান, যিনি সমস্ত কিছু পরাস্ত হওয়া সত্ত্বেও শেষ বয়সে হলো একবার মন থেকে হৃদয় থেকে গোবিন্দ চরণে আত্মসমর্পণ করেছে। ভগবান তার জন্য অপেক্ষা রাখেন না, চলে আসেন নিজে। ভগবান নিজে চলে এসেছেন ছুটে। এসে দেখেন ভক্ত বিপদে পড়েছেন। ভগবান কি করলেন? সুদর্শন চক্র ছেড়ে দিলেন। বলো নিতাই গৌর প্রেমানন্দে। সুদর্শন চক্রকে ডাকলেন। সুদর্শন চক্র মুহূর্তের মধ্যে ঘুরতে ঘুরতে তীব্র গতিতে সেই কুমিরের গলাটাকে কেটে দিলেন। যখনই কুমিরের গলাটা কেটে দিলেন, হস্তি উদ্ধার পেয়ে গেল, হাতি তো উদ্ধার হয়ে গেছে। ভাগবতের মালা দেবে না যে? বলুন, এই মাথায় থাকে না নাকি? শ্রী রাধে, জয় গৌর। বলে মহারাজ একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? বলে এই সংসারে যারা ভগবানের ডেকেছেন, ভগবান তো শুধু তাদেরই উদ্ধার করেন, কিন্তু কেন কুমিরও উদ্ধার হয়ে গেল? উদ্ধার তো হস্তিকে উদ্ধার করার জন্য এসেছিলেন ভগবান, গজেন্দ্রকে, কিন্তু একই সাথে কুমিরেরও উদ্ধার হয়েছিল। বলে কেন হয়েছিল? এখানেই ভাগবতের দর্শন। কি দর্শন? বলে দেখো, যদি এই সংসারে তোমার সংসারের যন্ত্রণার কারণে, সংসারের কর্মব্যস্ততার কারণে, প্রতিকূলতার কারণে ভগবানকে না ডাকতে পারো, ভগবানকে ভজন না করতে পারো, তবে সমস্ত স্বীকৃতি থেকে বঞ্চিত হয়েও একটা সুযোগ তোমার থাকে, তাহলে তুমি না পারলেও কোনো সাধু, যে সাধু ভগবানকে ভজন করছে, যে গুরুদেব গোবিন্দকে ডাকছে, বলে সেই সাধুগুরু বৈষ্ণবের চরণকে ধরে রাখো। তোমার কোনো গুণ নাই, স্বীকৃতি নাই, সদাচার নাই, নিষ্ঠা নাই, ভজন নাই, জ্ঞান নাই, দান নাই, কোনো কিছুই নাই, কিন্তু একটা উপায় তো আছে, সাধুর চরণকে আশ্রয় করা। এটার জন্য তো আর ক্ষমতা লাগে না। সাধুর চরণে অবনত হওয়া, তার কাছে নত স্বীকার করা, তার চরণকে আশ্রয় করে পড়ে থাকা। বললেন তার চরণকে যদি কেউ আশ্রয় করে পড়ে থাকতে পারে, যেমন হস্তির উদ্ধারের সাথে সাথে কুমিরের উদ্ধার হয়েছিল, তেমনি ওই সাধু যদি উদ্ধার হয়ে যায় তাহলে তোমার উদ্ধার হয়ে যাবে। বলো নিতাই গৌর প্রেমানন্দে। এই জন্যই তো বলছেন, मेरा नाम कोई कतारे
नाम की भक्त जनारे। শুনে নাও, আমার নাম যদি কাউকে উদ্ধার করতে পারে, বলে তার থেকেও বেশি উদ্ধার করতে পারে আমার যে ভক্তের নাম জপ করে, আমার যে ভক্তের চরণধুলিকে আশ্রয় করে, যে ভক্তের পূজা করে। এজন্যই ভগবান বললেন, আমার থেকে আমার ভক্ত, আমার নাম বড়, নামের থেকে কি বড়? ভক্ত বড়, আর ভক্তের থেকে ভক্তের চরণধুলি বড়। না ঠিক আছে, ঠিক আছে। বলে মহারাজ, এ কারণেই গজেন্দ্রের সাথে সাথে কুমিরটারও উদ্ধার হয়ে গেল। কারণ ভক্তচরণকে যারা আশ্রয় করে তারা বড় বুদ্ধিমান। কেন বুদ্ধিমান? বলে মহারাজ, আমরা কবে ভগবানকে ভজন করব আর কবে সিদ্ধিলাভ করব? যারা সিদ্ধিলাভ করে গেছে তাদের চরণকে আশ্রয় করাই উত্তম ভক্তি। এজন্যই ভক্তেরা আরও বেশি চতুর। কেন? বলে যারা সিদ্ধিলাভ করেছে ভক্ত, তাদের চরণে গিয়ে পড়ে থাকে। খুব সহজে তাদের আচরণ, তাদের শুদ্ধাচার, তাদের নিষ্ঠাগুলোকে ভজন উপলব্ধি করে নিয়ে ভগবানের চরণে নিজেকে অর্পণ করে দেয়। বলে মহারাজ, সে তো বুঝলাম, কিন্তু বলুন কৃপা করে এই হুহু গন্ধর্ব, এই গজেন্দ্র এবং এই কুমির, এরা পূর্বজন্মে কারা ছিল? গজরাজ এবং কুমির পূর্বজন্মে ছিলেন, ওই কুমিরটা হলো হুহু নামে এক গন্ধর্ব। কে ছিল? হুহু নামে গন্ধর্ব। গন্ধর্ব শব্দের অর্থ কি? গন্ধর্ব শব্দের অর্থ হলো গায়ক, যারা স্বর্গে গান করেন, গায়ক বা বাদক, এদেরকে গন্ধর্ব বলা হতো। কিন্তু এই গন্ধর্ব কি করে হাতি হলো? বলে তাহলে শোনো সে কথা। একদিন দেবল ঋষি নদীতে স্নান করতে গেলেন। ঋষিগণ নিত্য প্রাতকালীন সময়ে স্নান করে যোগ সাধনার মধ্যে বসে যান। উনি সরল মনে নদীতে স্নান করতে গিয়েছেন, আর এই হুহু গন্ধর্ব কি করেছেন? ডুব দিয়ে ঋষির চরণটাকে পাকড়াও করে ধরে রেখেছেন, কিছুতেই ছাড়ছে না। ঋষি তো প্রথমেই ভেবেছে কুমির এসে আমার পাটাকে ধরে নিয়েছে, খুব ছটফট করছে, ছাড়ানোর চেষ্টা করছে, ভয় পেয়ে গেছে। এত চেষ্টা করে যখন পাটাকে ছাড়াতে পারছে না, তখন জোর করে সেই হাতটাকে যেটা ধরেছে সেটাকে ধরে নিয়ে বাইরে নিয়ে আসলো। তাকিয়ে দেখে, আরে এ তো হুহু, এ তো গন্ধর্ব। তাহলে কি? অভিশাপ দিয়ে দিলেন, বেটা তোর এত বড় স্পর্ধা সাধুর সাথে মস্করা করা, তোর প্রাণী হবার শখ, তোর জলচর হবার শখ, ঠিক আছে তোকে অভিশাপ দিয়ে দিলাম, তুই আগামী জন্মে গিয়ে কুমির হবি। এই কুমির হওয়াটা তোর অভিশাপ হয়ে গেল। তখন পায়ে পড়ে কাঁদতে লেগেছেন। সাধুর হৃদয় তো মুহূর্তে কমল হয়ে যায়। বৈষ্ণবের একটা বিরাট স্বভাব রয়েছে, দেখবে কারো যদি ক্রোধান্বিত হয়ে যায়, অল্পক্ষণের মধ্যেই, মুহূর্তের মধ্যেই সেই রক্তটা জল হয়ে যায়, আর কিছুক্ষণ পর অনুশোচনা করে, হায় হায়। অভিশাপ দিয়ে দিলেন, কিন্তু কাঁদতে লেগেছেন। আর এই কান্না দেখে তার দয়া হলো। বলে, হে মহারাজ, আপনি আমায় করুণা করুন, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনোই করবো না, আমাকে মুক্তির উপায় বলে দিন।
বলে তাহলে শোনো, তোমার এই যে পাটা কামড়ে ধরা, পা জড়িয়ে ধরা, এই অভ্যাস কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। बोलिए श्री हरिनाम संकीर्तन की जय। বলে এই পা জড়িয়ে ধরা স্বভাবটাকে ছাড়বে না, এর মাধ্যমেই তোমার উদ্ধার হয়ে যাবে। এই কুমিরটাকে অভিশাপ দিলে সাথে সাথে সেই অভিশাপ থেকে মুক্তির উপায়ও বলে দিলেন। বলে মহারাজ সে তো বুঝলাম, কিন্তু এই গজরাজটা কে ছিল, এই হস্তিটা কে ছিল? কুমিরের কথা তো বললেন। বলে ইন্দ্রদুম্ন নামে একজন রাজা ছিলেন, বিরাট তার রাজত্ব, ধার্মিক, কিন্তু একই সাথে বড় দাম্ভিক ও অহংকারী ছিলেন। দেখুন এই সংসারে ভগবান দাম্ভিক এবং অহংকারীদের বেশি দিন পছন্দ করেন না, কোনো না কোনোভাবে তার উচিত জবাব সে পেয়ে যায়। তো এই ইন্দ্রদুম্নের বিরাট রাজত্ব থাকাতে তার বড় অহংকার ছিল, সহজেই সকলের চরণে মাথা নত করত না। শুনে নাও, এই সংসারে যাদের মস্তক রয়েছে কিন্তু মাথা নত করে না, বলে তাহলে তাদের এই মস্তকের উপর মায়া বসবাস করে। আরে এই সংসার আমার, আমি করছি, আমার দ্বারা হচ্ছে, পুত্র আমার, কন্যা আমার, সমস্ত কিছু আমার, এই যত চিন্তা করবে তার মাথার উপর সমস্ত চাপ এসে ভর করবে, আর এর নাম হলো মায়া। আমরা মন্দিরে এসে ভগবানকে প্রণাম করি কেন? বলে মুকুটটা যখন মাথা থেকে খসে পড়ে যায়, মাথাটা নিচু করলে, তেমনি এই মায়ারূপী মুকুট আমাদের যে মস্তকের উপর বসে আছে, ভগবানের চরণে আত্মসমর্পণ করলে মায়াটা গোবিন্দ চরণে পড়ে যায়। এই জন্যই সাধুগুরু বৈষ্ণব এবং গোবিন্দের চরণে প্রণাম করা উচিত। এতে কি হয়? অহংকার নষ্ট হয়, দাম্ভিকতা নষ্ট হয়। গোবিন্দের চরণে তো যা হোক বড় লোকেরা একটু এসে মাথা নত করে, এরকম করে, মাঝে মাঝে ভগবানকে ঘুষিও দেখায়, যদিও এত ব্যস্ততা, রাস্তা দিয়ে যাচ্ছে ভগবানকে, ভগবানের মন্দির, আরে আরে মন্দির, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ব্যস্ত আছে তো, ভগবানকে বুঝিয়ে দিল ভগবান এখন টাইম নাই, প্রণাম টনাম পরে হবে, এগুলো পরে দেখা যাবে। বলে এরা অহংকারী, এরা দাম্ভিক। শুনে রাখো, প্রণাম মন্ত্রহীন বৃথা। আপনি প্রণাম দিচ্ছেন
মনে করুন কোনো বৈষ্ণবকে প্রণাম দিচ্ছেন, মহারাজ দণ্ডবত দণ্ডবত, ঠিক আছে ঠিক আছে, দণ্ডবত দিয়ে দিলেন। দণ্ডবত তো দিলেন, প্রণাম তো দিলেন, মন্ত্র বলেছেন তো? বলে মহারাজ মন্ত্রটা বলা হয়নি, তাহলে আবার প্রণাম দেয় কেন? মন্ত্রহীন প্রণাম বৃথা শাস্ত্রা, মন্ত্রহীন প্রণাম হয়ে যায় বৃথা। বলে মহারাজ হৃদয়ে ভক্তি থাকলেই তো হলো, মন্ত্র বলার কি দরকার? প্রণাম দিচ্ছি তুমি দেখতে পাচ্ছ, ভগবান তোমাকে প্রণাম দিচ্ছি তুমি তো দেখতে পাচ্ছ, তোমার তো নয়ন আছে, তাহলে মন্ত্র বলার দরকার কি? ও আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা। বলে খাবার তো সামনে রয়েছে, মনে মনে গ্রহণ করলেই হয়ে যায়, তাহলে তাকে খুব সুন্দর করে পরিপাটি করে নিয়ম করে রক্ষা করে সেটাকে গ্রহণ করার দরকার কি মহারাজ? এই জন্য নিয়ম এই সংসারে খুব বড় প্রয়োজন। এই গজরাজ হলেন সেই ইন্দ্রদুম্ন অহংকারী রাজা, মাথা সহজে নত করতে চায় না। একদিন বসে রয়েছেন তার রাজদরবারের সামনে দিয়ে রাস্তা, তিনি নিত্য সকালে প্রার্থনা করেন, আসনের পরে বসে প্রার্থনা করার মতন করে বসে রয়েছেন। সামনে দিয়ে ঋষিগণ যাচ্ছেন। যখন ঋষিরা যাচ্ছেন, ইন্দ্রদুম্ন আসন করে বসে রয়েছেন পাঠ করার ছলে। ঋষিরা একটু তাকালেন, দেখলেন ঠিক যেমন ভাবেই বসেছিল ওইভাবেই বসে রইলেন, কোনো নড়াচড়া নাই, কোনো সম্মানবোধক কোনো আচরণই নাই। একটু কাছে আসলেন, কাছে আসলে যত কাছে আসতে তত গ্রন্থের পড়ার সুরটা বাড়াচ্ছে। কেন? বলি যাতে ঋষিরা বুঝেন সে এখন পড়াশোনায় ব্যস্ত আছে, গ্রন্থ পাঠ করছে, তার এখন সময় নাই। অনেক সময় দেখবেন যে সাধু এসেছে, তার থেকে উত্তম কেউ, কিন্তু এখানেই নিয়ম দিলেন, বলে যদি তুমি পুস্তক পাঠ করো, গ্রন্থ পাঠ করো, একমাত্র ব্যাসাসন ছাড়া। বলে তথাপিও বৈষ্ণব কখনো কখনো দেখা যায় যদি কোনো বিশেষ মহৎ আসে, তিনি ব্যাসাসনকে ছেড়ে দিয়ে পর্যন্ত তাকে প্রণাম দেন। তো যদি তুমি নিত্য পাঠে বসে রয়েছ, কোনো সাধক এসেছেন, কোনো সাধু পুরুষ এসেছেন, বলে উঠে গিয়ে আগে তাকে সম্মান দেবে, তাকে প্রণাম করবে, কারণ তুমি যাকে পড়ে জানতে চাইছো সে বিরাজ করছে তার হৃদয়ের মধ্যে। তাই বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দের বিশ্রাম। শুধু তাই নয় মহারাজ, তুমি ভগবানের পূজা করছো, বাড়িতে সাধু এসেছে, পূজা ওই মুহূর্তে বিশ্রাম রেখে আগে সাধু সেবা, অতিথি সৎকার, এটা শাস্ত্রের নিয়ম। কিন্তু ইন্দ্রদুম্ন তার অহংকারকে প্রাধান্য দিলেন, উঠলেন না, বসে রইলেন। যত কাছে আসছে মাথাটা নিচু করে এইরকম ভাবে বসে রয়েছেন। মনে মনে ঋষিরা কুপিত হলেন, অভিশাপ দিয়ে দিলেন, বেটা তোর হস্তির মতো বসে থাকার ইচ্ছা, যা তোকে অভিশাপ দিয়ে দিলাম, তুই সাধু দেখে মাথা নত করিস না, তুই আগামী জন্মে হস্তি হয়ে যা। এই ইন্দ্রদুম্নই আগামী জন্মে হস্তি হয়ে এসেছিলেন। হরি বল। এইদিকে দুর্বাসা ঋষি ভগবানের দর্শন করতে বৈকুণ্ঠে গেছেন। यदा दुर्वासा सहु सपात इंद्रलोकस्त्रया नृपो निःश्रीकश्चाभवस्तत्र निर्सूर्योदय भावः क्रिया। ভগবান খুব প্রসন্ন হলেন, বাবা আহু ভাগ্য, সাক্ষাৎ দুর্বাসা চলে এসেছেন। দুর্বাসা একজন মহান ঋষি ছিলেন এবং ভীষণ ক্রোধী, রাগী। ঋষিদের মধ্যে একটু রাগ থাকে, তাই না? বলে সাধুদের মধ্যেও তো থাকে মহারাজ। বলে ক্রোধের প্রয়োজন আছে। বলে কেন? বলে আপনার ভজনকে রক্ষা করতে গেলে কখনো কখনো আপনার ক্রোধের ব্যবহার দরকার। যদি আপনি সহজলভ্য হয়ে যান তাহলে সকলেই এসে আপনার ভজনে বাধা দিতে শুরু করবে। এই জন্য কখনো কখনো দেখবে
সাধুদের দর্শন করতে গেলেও তেড়ে যায়। আরে বেটা, আমি কি ওই 2 টাকা নেবার জন্য এই ভগবানকে ভজন করতে এসেছি? তোর একটা গামছা আর একটা কাপড় নেবার জন্য আমি ঘর ছেড়েছি? ওই গামছা কাপড় তো কবেই ছেড়ে দিয়েছি। তারা এই দান ধ্যান গুলো নেবার জন্য বসে নেই, তারা শ্রী ভগবান শ্রীহরির শুদ্ধ ভক্তিকে গ্রহণ করার জন্য বসে আছে। তাই ঋষিমুনি বড় ক্রোধী ছিলেন। ভগবান খুব প্রসন্ন হলেন, সাধু এসেছে, কিছু তো দান করতে হয়। কি দান করব? ভগবান হাতের কাছে কিছু না পেয়ে গলার মধ্যে বৈজয়ন্তী মালা ছিল, মালাটাকে খুলে নিয়ে দুর্বাসার গলার মধ্যে পরিয়ে দিল। আর দুর্বাসা তো পরম আনন্দে নৃত্য করতে লাগলো, আহা ভগবানের বৈজয়ন্তী মালা এই সংসারে যারা কেউ পায় না, আর আমি পেয়ে গেলাম। এটা দেখে ভগবতী লক্ষ্মী কষ্ট পেলেন। আরে মহারাজ, আমরা কষ্ট করে ফুল চয়ন করি, ফুল তুলে নিয়ে আসি, মালা গাঁথি আপনাকে দিই, আর সর্বক্ষণ আপনার সেবা করি, আর কোথায় একটা 2 টাকার বাবাজিকে আপনি এই প্রকার মালা দিয়ে দিলেন? আপনার সেবিত প্রসাদ সর্বক্ষণ গ্রহণ করার জন্য আমরা বসে আছি। ভগবতী লক্ষ্মী কষ্ট পেয়ে সমুদ্রের মধ্যে গমন করে নিলেন। এই সমুদ্রে পতিতই হয়ে গেলেন, সমুদ্রের অতল গর্ভে তলিয়ে গেলেন, চলে গেলেন। ভগবান তো মনের মধ্যে খুব দুঃখ পেলেন এবং চিন্তিত হলেন, হায় হায়, এবার কে আমার সেবা করবে, কে আমায় রান্না করে দেবে? কারণ লক্ষ্মী যদি ঘর থেকে চলে যায় তাহলে কি সব থেকে বেশি কষ্ট কার হবে? পতি দেবতার হবে। ভগবতী লক্ষ্মী চলে গেছে, নারায়ণ তো খুব টেনশনের মধ্যে পড়ে গেছে, কালকে সকালে উনুন আর জ্বলবে না। কিন্তু কি করা যায়? ফিরিয়ে আনতে হবে। কিভাবে ফিরিয়ে আনতে হবে? দুর্বাসা রাস্তা দিয়ে যাচ্ছেন, ওই মালাটা গলার মধ্যে দুলছে, যেতে যেতে ইন্দ্রের সাথে দেখা। আরে ইন্দ্র মহারাজ, এসে প্রণাম করছেন দুর্বাসাকে। দুর্বাসাকে সকল দেবতারা সম্মান করেন, এইরকম একজন ঋষি। কারণ শাস্ত্রে প্রমাণ আছে, সব থেকে বেশি অভিশাপ দেওয়ার মধ্যে অন্যতম হলো দুর্বাসা। কথায় কথায় অভিশাপ দিয়ে দেয়। যদি তাকে সম্মান না দেওয়া হয় তাহলে এমন অভিশাপ দিয়ে দেবে, নিতাই গৌর হরি বলে, এই দেবতার জন্ম ছুটে যাবে। ভয়ে থাকে সব। তার মালাটা খুলে ইন্দ্রকে দান করলেন। ইন্দ্রকে যখন মালাটা দিলেন, ইন্দ্র সামনে যেতে যেতে একটা হস্তিকে দেখলো। ইন্দ্র কি করলো? মালাটা খুলে হস্তির গলার মধ্যে দিয়ে দিল, সুরের মধ্যে দিয়ে দিল। আর হস্তি কি করলো? হস্তি কি আর মালার মর্যাদা বোঝে, পুষ্পের মর্যাদা বোঝে? ফুলের মর্যাদা, পুষ্পের মর্যাদা বুঝবে না। উনি কি করলেন? মালাটাকে নিয়ে পায়ের তলে দিয়ে পিষে দিলেন। আরে আরে, ভগবান বৈকুণ্ঠনাথের বৈজয়ন্তী মালা, যে মালা ঋষিবৃন্দ পর্যন্ত প্রার্থনা করে থাকেন, দেবতারা সর্বক্ষণ আকাঙ্ক্ষী হয়ে থাকেন, আর সেই মালাকে তুমি পদপিষ্ট করে দিলে। দুর্বাসা দূর থেকে দেখতে পেরেছেন, একদম ছুটে এসেছেন। তবে রে, তোর এত বড় স্পর্ধা! তোকে আমি ভগবানের অভিষিক্ত মালা দিয়েছি, আর তুই সেই মালা একটা হস্তিকে দান করলি, আর হস্তি এরকম পদপিষ্ট করে দিল। শুনে রাখো, ভগবানের অভিষিক্ত মালা, ভগবানের তুলসী, ভগবানের চরণে অর্পিত করা যে কোনো দ্রব্য কখনো অবহেলা করতে নেই। অবহেলা করলে কি হবে? এইরকম ইন্দ্রের মতো অভিশপ্ত হতে হবে। যথাসম্ভব চেষ্টা করবে ভগবানের অভিষিক্ত মালা যদি শুকিয়ে যায় তাকে গঙ্গাতে অর্পণ করা, জলের মধ্যে দিয়ে দেওয়া। কখনো ভুলেও পোড়াতে নেই, কখনো ঘরের এখানে সেখানে ছুঁড়ে ফেলতে নেই। কারণ এটা কোটি জন্মের সৌভাগ্য অর্জিত, ভগবানের সাক্ষাৎ ব্রজেন্দ্রনাথের প্রসাদী অর্পিত। ভগবানকে অর্পণ করার পর তা প্রসাদ হয়ে যায়। আর তুমি তাকে ঘরের কোণে সেখানে ফেলে দিলে এটা অন্যায়, অপরাধ হবে। এই জন্য তাকে জলে দান করতে হয়। এমনকি যদি তুলসী দেবী প্রাণ রাখে, ভুলেও কখনো তুলসী দেবীকে পোড়াবে না, তাহলে কিন্তু ঘরে আগুন লেগে যাবে, অভিশাপ হয়ে যাবে। এই জন্য তুলসী দেবীকে কি করবে?
যদি প্রাণ রেখে দেয় তাহলে হয় তাকে দিয়ে কাষ্ঠ মালা তৈরি করবে, করে গলের মধ্যে পড়বে। এই নিয়মটা কেন করেছে ভগবান? তুলসী দেবীর সম্মানটা যেন বজায় থাকে, এই জন্য তুলসীর প্রাণ ত্যাগের পর তার সেই কাষ্ঠ দ্বারা সংসারের জীব যেন গলার মধ্যে শ্রেষ্ঠ অলংকার করে রাখে, তুলসীর মর্যাদা যেন অক্ষুণ্ণ না হয়। তেমনি ভগবানের প্রসাদী মালা কখনো নষ্ট করতে নেই। এই নষ্ট করার ফলে কি হয়েছিল? ইন্দ্রকে অভিশাপ দিয়ে দিলেন দুর্বাসা, তুই ভগবানের মালার মর্যাদা বুঝিস না, তোর অহংকার তো ঠিক আছে, তোকে অভিশাপ দিয়ে দিলাম, তোর শ্রীহীন হয়ে যাবে, তোর সৌন্দর্য নষ্ট হয়ে যাবে এবং তুই রাজ্যচ্যুত হবি। শুধু তাই নয়, হীন কুলে তোর জন্ম হবে। অভিশাপ দিয়ে দিলেন। চিন্তিত হয়ে পড়লেন সমস্ত দেবতা কুল, হায় হায় মহারাজ ইন্দ্র একমাত্র আমাদের রাজা, যদি কিছু হয়ে যায় তাহলে আমরা কি করব? দেবতারা বড় চিন্তিত হয়ে গেলেন, ব্রহ্মার কাছে ছুটে গেলেন, মহারাজ কৃপা করে রক্ষা করুন। ব্রহ্মার কাছে গেলেন, কিন্তু প্রজাপতি ব্রহ্মা কিচ্ছুই করতে পারলেন না, বলে আমি কিছুই করতে পারবো না, কারণ এ যে কারো অভিশাপ নয়, দুর্বাসার অভিশাপ, এখান থেকে উদ্ধার করার ক্ষমতা আমার নাই। তোমরা একটা কাজ করতে পারো, ভগবান বিষ্ণুর কাছে চলে যাও। তাহলে ভগবান বিষ্ণুর কাছে গেলে তোমরা এখান থেকে উদ্ধারের পথ খুঁজে পেতেও পারো। তারা ছুটতে ছুটতে ভগবান বিষ্ণুর চরণে এসে বসছেন। बोलिए भगवान श्री विष्णु भगवान की जय, भगवान श्री हरि की जय, जय श्री राधे। বিষ্ণুর কাছে যখন গেলেন, করুন দ্রুত, যাবে তারপর না বলবেন, বসে থাকে কারেন্ট আসছে, কারেন্ট। শ্রী রাধে, জয় গৌর। যখন বিষ্ণুর কাছে গেলেন, অফ হয়ে গেছে।